जय राधा माधव सुंदर राधा माधव सुंदर राधे। जय राधे जय राधे जय राधे जय श्री राधे राधे जय राधे जय जय गौरानिताय जय गौरानिताय गौरानिताय जय गौरानिताय। जय जय प्रभुपाद 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 प्रभुपाद। गुरु शिल प्रभुपाद की, श्रीमद् भक्त वृंदा की, गंधराज श्रीमद् भागवत महापुराण की, निताय गौर प्रेमानंदी। ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। वंशाकल्पतरुर्वश्य कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महामृदान्नाय कृष्ण प्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गुरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव सती गौरभक्त बिंदा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नष्टप्रायस्य बुद्धेषु नित्यं भगवते शिवाय भगवतीं श्लोके भक्ति भगवती नष्टि नमः विष्णुनारायण कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताके समन्त्यां नमः जपताय नित्यं। श्रीमद् भागवतम द्वितीय स्कंद अध्याय 10 श्लोक नंबर 13। एकननादम् अम्बिष्वन् जगत्तल्लापत् समुत्थितः बीर्जं हिरण्मयं देवा मायया व्यसृजत्विदा। एकननात्यमम्मिञ्छन् जगत्तल्पात् समुत्थितः बीर्जं हिरण्मयो देव मायया व्यसृजत्
त्रिधा एकनानात्यमं विश्वन् जोगतल्लभत् समुत्थितः बीर्जं हिरण्मयों देवा मायया व्यसृजत् त्रिधा एकः नानात्मं विच्छन् योगतल्पादसमुत्थितः बीर्जं हिरण्मयं देवा मायया व्यसृजत् त्रिधा আরেকজন एकनानात्मं विश्वान् जोगतल्पादसमुत्थितः बीर्जां हिरण्मयं देवा मायया व्यसृजत् त्रिधा एकः তিনি একলা নানাত্ম্যম বহুরূপী অম্বেচ্ছান ইচ্ছা করে যুগতল্পাৎ যোগনিদ্রার শয্যা থেকে সমুত্থিতঃ উত্থিত হলেন বীর্যম বীর্যা হিরণ্ময়ম শরণাম দেবः দেবতা মায়া মায়ার দ্বারা ব্যচ্ছিজাত পূর্ণরূপে সৃষ্টি করেছিলেন ত্রিধা তিন ভাবে অনুবাদ সকলে বলবেন আমার সাথে পরমেশ্বর ভগবান বহুরূপে প্রকাশিত হতে ইচ্ছা করে যোগনিদ্রা থেকে উত্থিত হলেন এবং হিরণ্ময় বীর্যকে মায়া শক্তির দ্বারা তিন ভাগে বিভক্ত করলেন। তাৎপর্য ছিল প্রভুপাদ কর্তৃক শ্রীমদ্ ভগবত গীতা 9:7-8 জড় জগতের সৃষ্টি এবং ফলের বর্ণনা করে বলা হয়েছে সর্বভূতানি কন্তীয় প্রকৃতিং জানতি মামিকম কল্পক্ষয়ে পুনঃস্থানি কল্পাদো বিসৃজাম্যহম প্রকৃতিং সমবষ্টব্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামম ইমম কৃষ্ণম অবসং প্রকৃতি অবসাদ। কল্পান্তে সম্পূর্ণ সৃষ্টি যথা জড়জগৎ এবং প্রকৃতিতে ক্লেশ প্রাপ্ত জীব আমার দিব্য দেহে লয় প্রাপ্ত হয় এবং নতুন কল্পের আরম্ভে আমার ইচ্ছা প্রভাবে তারা পুনরায় প্রকাশিত হয়। এভাবে এই প্রকৃতি আমার নিয়ন্ত্রণে পরিচালিত হয়, আমার ইচ্ছার প্রভাবে তা পুনঃ পুনঃ প্রকট হয় এবং লয় হয়। এইভাবে ব্রহ্মাণ্ডের সৃষ্টির পূর্বে ভগবান পূর্ণ শক্তি অর্থাৎ মহাসমষ্টি রূপে বিদ্যমান থাকেন এবং নিজেকে বহুরূপে প্রকাশ করার ইচ্ছা করে তিনি নিজেকে বহুমুখী শক্তি সমষ্টি রূপে বিস্তার করেন। এই সমষ্টি শক্তি থেকে তিনি পুনরায় নিজেকে আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক শক্তিরূপে বিস্তার করেন, যা পূর্বে বিশ্লেষণ করা হয়েছে ব্যষ্টি। তো এইভাবে সমগ্র সৃষ্টি তথা সৃজনী শক্তি যুগপৎ ভিন্ন এবং অভিন্ন, যেহেতু সবকিছু তার থেকে উদ্ভূত মহাবিষ্ট বা মহাসমষ্টি, তাই জড় সৃষ্টিতে কোনো কিছু তার থেকে ভিন্ন নয়। কিন্তু এই সমস্ত শক্তির বিশেষ বিশেষ কার্যকলাপ এবং প্রকার রয়েছে, তাই তারা যুগপৎ ভগবান থেকে ভিন্ন। জীবও ভগবানের এই প্রকার শক্তি, তটস্থ শক্তি, তাই তারা ভগবান থেকে যুগপৎ অভিন্ন এবং ভিন্ন। অব্যক্ত অবস্থায় জীব শক্তি ভগবানের লীন থাকে এবং যখন তাদের জড়জগতে প্রকাশ করা হয় তখন তারা প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে ভিন্ন ভিন্ন বাসনার মাধ্যমে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হয়। জীবের এই বিভিন্ন প্রকাশ তার বদ্ধ অবস্থা
কিন্তু মুক্ত জীবেরা তাদের সনাতন স্বরূপে ভগবানের শরণাগত থাকে, তাই তারা জড় প্রকৃতি সৃষ্টি ধ্বংসের দ্বারা প্রভাবিত হয় না। এভাবে যোগনিদ্রায় শায়িত ভগবানের দৃষ্টিপাতের ফলে জড় জগতের সৃষ্টি হয় এবং তার ফলে সমস্ত ব্রহ্মাণ্ডের নিয়ন্তা ব্রহ্মা পুনঃ পুনঃ প্রকট হয় এবং বিনষ্ট হয়। এখানে ছিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। তো দ্বিতীয় স্কন্ধ এই দশম অধ্যায় শ্রীমদ্ ভাগবতম সমস্ত প্রশ্নের উত্তর। আমার ভক্তি বিভাগে আলোচনা চলছে, এখন আমাদের ষষ্ঠ অধ্যায়ে আলোচনা চলছে ভক্তি বিভাগে। পঞ্চম অধ্যায়ে নারদ মুনি ব্রহ্মাজিকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যে সৃষ্টি কিভাবে হয়, তার সংরক্ষণ বা কিভাবে হয়, কিভাবে তার পালন হয়, সৃষ্টি স্থিতি পালন এই সম্বন্ধে জানতে চাই। আপনি কি সৃষ্টিকর্তা? আপনি তো প্রথম সৃষ্টি, আপনার কাছ থেকে আমার সৃষ্টি হয়েছে। কারণ ব্রহ্মাজি থেকে প্রথম চতুষ্কুমার, তারপরে তার 10 জন পুত্র উৎপাদন করেন তার মন থেকে, তার সমস্ত শরীর থেকে, হৃদয় থেকে নারদ মুনির আবির্ভাব হয়, মন থেকে মরীচি এবং বিভিন্ন অঙ্গ থেকে আরো অন্যান্য যে 9 জন ঋষি মহাঋষি যারা এই সৃষ্টি কার্যকে আগে নিয়ে যান ব্রহ্মার। নারদ মুনি ব্রহ্মাজিকে প্রশ্ন করেছিলেন যে সৃষ্টি কিভাবে হয় এবং সৃষ্টির সংরক্ষণ বা কিভাবে হয়, পালন বা কি করে হয়, কে পালন করে, ধ্বংস বা কিভাবে হয়, বিনাশ কি করে হয়। তো ব্রহ্মাজি এই ষষ্ঠ অধ্যায়ে তার বিস্তারিত উত্তর প্রদান করেছেন। ষষ্ঠ অধ্যায়ে সৃষ্টি মূল কারণ হচ্ছেন ভগবান। আমিও যার কাছ থেকে সৃষ্টি হয়েছি। আমরা দেখি যে দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ এবং পঞ্চম স্কন্ধ, এই 3টে স্কন্ধ যদি আমরা আলোচনা করি তাহলে সৃষ্টি সম্বন্ধে মোটামুটি আমরা ভালো করে বুঝতে পারব। সৃষ্টির দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ক্রিয়েশন আর একটা হচ্ছে ক্রিয়েশন মানে সৃষ্টি। সৃষ্টির দুটো পার্ট, একটা হচ্ছে এলিমেন্টস উপাদান আর একটা হচ্ছে টাকচার। উপাদান আর টাকচার, উপাদান মানে 24 তত্ত্ব রয়েছে, 24 তত্ত্ব কিভাবে সৃষ্টি হচ্ছে এগুলি বর্ণনা পাওয়া যায়। দ্বিতীয় স্কন্ধে তৃতীয় স্কন্ধে এই ব্যাপারগুলি সব রয়েছে, উপাদান কি করে সৃষ্টি হয়। আর পূর্ণরূপে স্ট্রাকচার মানে সৃষ্টির স্ট্রাকচারটা কিরকম এটা পঞ্চম স্কন্ধে বর্ণনা করা রয়েছে। পঞ্চম স্কন্ধের 17 অধ্যায় থেকে 21 নম্বর অধ্যায় পর্যন্ত পুরো বর্ণনা করা রয়েছে স্ট্রাকচার। তো দ্বিতীয় স্কন্ধে তৃতীয় স্কন্ধে পুরো উপাদান বিষয়ে ব্রহ্মাজি আহ ভগ- আহ, উপাদান বিষয়ে সব বর্ণনা রয়েছে, সৃষ্টির উপাদান কি করা হয়। যেরকম এখানে যেটা বলা হয়েছে যে ভগবান যখন নিজেকে বহু রূপে প্রকাশিত হতে চান তখন তিনি যোগ নিদ্রা থেকে উত্থিত হয়েছেন। এটা হচ্ছে ওই পর্যায়, যেরকম আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছেন বলরাম। এই বলরাম থেকে প্রথম চতুর্বিহ দ্বারকাতে প্রকাশিত হয় বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। এই যে শঙ্কর্ষণ, যে বাসুদেব শঙ্কর্ষণ অনিরুদ্ধ, তার থেকে বৈকুণ্ঠে নারায়ণ প্রকাশিত হয়। অনন্ত কোটি নারায়ণ রয়েছে। হ্যাঁ, প্রথম চতুর্বিহ আবার দ্বিতীয় চতুর্বিহে বৈকুণ্ঠে প্রকাশিত হন বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মম্নি, অনিরুদ্ধ রূপে। দ্বিতীয় শঙ্কর্ষণ যে এই যে এখানে যে দ্বিতীয় শঙ্কর্ষণ, সেই দ্বিতীয় শঙ্কর্ষণ থেকে 3 মহাবিষ্ণুর সৃষ্টি হয়। কারণোদকশায় বিষ্ণু, গর্ভোদকশায় বিষ্ণু, ক্ষীরোদকশায় বিষ্ণু। কারণোদকশায় বিষ্ণু রূপে যখন ভগবান কারণ সমুদ্রে শায়িত করেন, যখন তিনি নিজেকে বহু রূপে প্রকাশিত হতে চান, তখন তিনি তার দৃষ্টি এই প্রকৃতির উপরে পর্যবসিত হয়।
তখন প্রকৃতি ক্ষুবিত হয়ে মহত্তত্ত্বে প্রকাশিত হয়। মহত্ব হচ্ছে এই পুরো সৃষ্টির যে সমষ্টিগত যে উপাদান মহত্তত্ত্বের মধ্যে বর্তমান থাকে। ভগবান যখন কারণোদক বিষ্ণু যখন তিনি সৃষ্টি করবেন বলে বাসনা করেন, যখন তিনি দৃষ্টিপাত করতে থাকেন, ক্ষুবিত হতে থাকে, সেই সাথে সাথে তার অনন্ত লোককোণ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হতে থাকে, তার প্রত্যেকটা রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। আর এই প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে খালি থাকে, কোনো কিছু থাকে না। তখন ভগবান কারণোদক বিষ্ণুই আবার গর্ভোদক বিষ্ণু রূপে সেখানে প্রবেশ করে, তার নিজের শ্বেতবিন্দু দিয়ে, তার ঘাম দিয়ে তিনি অর্ধেক ব্রহ্মাণ্ড তিনি পূর্ণ করেন। এই অর্ধেক ব্রহ্মাণ্ড যখন পূর্ণ হয়, তখন ওখানে মহত্তত্ত্ব তার সমস্ত উপাদান সহ সেখানে প্রবেশ করেন। 24 তত্ত্ব, যা হচ্ছে বিরাট পুরুষ রূপে প্রকাশিত হয়। পঞ্চম অধ্যায় আর ষষ্ঠ অধ্যায় এগুলো বর্ণনা করা হয়েছে বিরাট পুরুষ। আর বিরাট পুরুষ হচ্ছে এই জড়জগতের আমরা যা দেখছি তার সবার প্রকাশ, বিরাট পুরুষ। সেখানে বর্ণনা করা রয়েছে যেরকম যেরকম যে নদী, আমরা নদী দেখছি, এই নদী হচ্ছে বিরাট পুরুষের নারী। আকাশ হচ্ছে বিরাট পুরুষের উদর। তারপরে আহ পাহাড় পর্বত আছে বিরাট পুরুষের দন্তরাজি। আর যত বৃক্ষ সকল আছে সব বিরাট পুরুষ আছে রোম। রোম কো রোম রোম আছে না, পশম পশম, এই যত বৃক্ষ সব বিরাট পুরুষের পশম। মানে তাহলে কি দাঁড়ালো, যে পাহাড় পর্বত থেকে শুরু করে যত উপাদান সবকিছু ভগবান থেকে প্রকাশ হচ্ছে। সবকিছু ভগবান থেকে হবে না, যেহেতু ভগবান থেকে পাচ্ছেন, কিন্তু এটা হচ্ছে জড়। বিরাট পুরুষের হচ্ছেন জড়, বিরাট পুরুষ চিন্ময় নয়। এই জড় জগতের পালন করার জন্য ভগবানই বিরাট রূপে প্রকাশিত হন, আর এই জড় উপাদানগুলি সমস্ত কিছু সবকিছু সৃষ্টি হয়। তো যেহেতু ভগবান থেকে সব সৃষ্টি হয়েছে, তাই ভগবান থেকে সব অভিন্ন, ভগবান থেকে পৃথক কিছু হতে পারে না। এটা একটা মূল বিষয়। তার মানে এই সৃষ্টিতে সৃষ্টিতে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে জড় এবং চিন্ময়, জড় জগৎ ও চিন্ময় জগৎ। তো জড় জগৎ ভগবান থেকে সৃষ্টি, আর চিন্ময় জগৎ ভগবান থেকে সৃষ্টি। বিরাট পুরুষের মাধ্যমে তিনি এই জড় জগৎকে তিনি পরিচালনা করেন, তিনি পালন করেন। তাই এই যে জড় ব্রহ্মাণ্ড আমরা যা দেখছি সব বিরাট পুরুষের মতো অন্তর্গত। পাতাল লোক থেকে শুরু করে ব্রহ্মলোক পর্যন্ত পূর্ণাঙ্গ শরীর হচ্ছে বিরাট রূপের রূপ। যেরকম আমাদের যে কি বলে ধ্রুবলোক বিরাট পুরুষের নাক বরাবর, বিরাট পুরুষের নাক বরাবর হচ্ছে ধ্রুবলোক বর্তমান। পাদতলে, পাদতল থেকে আপনার কোমর পর্যন্ত, মানে অতল বিতল সুতল তলাতল মহাতল সরি, অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল, পাতাল থেকে ভূলোক পর্যন্ত বিরাট পুরুষের পাদপদ্ম থেকে এই কোমর পর্যন্ত। নাভি হচ্ছে ভূলোক, এসব বর্ণনা করা রয়েছে শাস্ত্রে, এসব বর্ণনা করা রয়েছে। তাহলে পুরো বিরাট পুরুষটা, মস্তক হচ্ছে সত্যলোক, মস্তক হচ্ছে সত্যলোক। তাই এই ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি পুরোটাই বিরাট পুরুষ, বিরাট পুরুষ। ব্রহ্মাজি দুই প্রকার সৃষ্টি রয়েছে, একটা হচ্ছে প্রাকৃত সৃষ্টি, একটা হচ্ছে বৈরজ সৃষ্টি। প্রাকৃত সৃষ্টি ভগবান কৃষ্ণ থেকে সৃষ্টি হয়, আর বৈরজ সৃষ্টি মানে ব্রহ্মা যা সৃষ্টি করেন। ব্রহ্মাজি কিরকম, ব্রহ্মাজি আছেন যেরকম বীজ আছে, জল আছে, মাটি আছে, কৃষক শুধু বীজটাকে রোপণ করে। তো ব্রহ্মাজি আছে এই কাজ। তো বাস্তবে কৃষ্ণ হচ্ছেন সবকিছুর মূল, ভগবানই হচ্ছেন সবকিছুর মূল। তাই এই জড়জগতে আমরা যা কিছু দেখছি সবই ভগবানের প্রকাশ। কিভাবে প্রকাশ? তার শক্তির মাধ্যমে প্রকাশ। তাই সবকিছু ভগবান থেকে অভিন্ন। যারা জ্ঞানী পুরুষ তারা এইভাবে তা দর্শন করেন, যারা জ্ঞানী নয় তারা বুঝতে পারে না। তা কোনো কিছুই ভগবান থেকে আলাদা না। গীতায় ভগবান বলেছেন না যে আমি ব্যতি রেখে কোনো বস্তুর অস্তিত্বই নেই।
যেরকম এই জগতে আমরা যে দৃষ্টি, আমরা দেখছি, শ্বাস গ্রহণ করছি, সব ভগবানের পরিচালনায় করছি আমরা। ভগবান বিরাটপুরে যদি চোখ বন্ধ করে দেয় আমরা কিছু দেখতে পাবো না। কারণ বিরাট পুরুষের দুই আঁখি হচ্ছেন চন্দ্র এবং সূর্য, তাই না? বিরাট পুরুষের যে শ্বাস, আমরা বায়ু গ্রহণ করছি, আমরা এই যে বায়ু বইছে সব বিরাট পুরুষের শ্বাস। তো বিরাট পুরুষ যদি শ্বাস বন্ধ করে দেয় আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, সব চলে যাবো। ফুল ফল ইত্যাদি সব বিরাট পুরুষ থেকে আসে। কেন গাছপালা বৃক্ষ আদি সব বিরাট পুরুষের রূপ। তো সবকিছুকে চিন্ময় কি করে দর্শন করা যায়, এই শাস্ত্র পড়লে আমরা বুঝতে পারবো। সেই জন্য বলে না, সাগর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র পুরে তার ইষ্টদেব স্ফূর্তি। বিদ্যা বিনয় সম্পন্নী ব্রাহ্মণী কবি হস্তিনী, শুনিচৈব সবাকে চ পণ্ডিতা সমদর্শিন। যারা উচ্চতর মহাত্মা, তারা প্রত্যেকটা বস্তু ভগবানের সঙ্গে সম্পর্কিত বলে তারা দর্শন করেন। সেটা কোনো কিছু ভগবান থেকে তারা পৃথক নয়। কিভাবে? এইভাবে। আর এখানেও যে এই 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 জড়জগৎ, জড় সংসার এই পরিচালনা করার জন্য তিন প্রকার শক্তি: আদি ভৌতিক শক্তি, আদি দৈবিক শক্তি, আদি আত্মিক শক্তি, এই ভগবান থেকেই প্রকটিত হয়। আমরা জানি এই জগতের মালিকিন হচ্ছেন মহামায়ে দুর্গা দেবী। আর দুর্গা দেবী তার এই তিনটি শক্তির মাধ্যমে এই জগৎ সংসারকে পরিচালনা করেছেন: আদি ভৌতিক শক্তি, আদি দৈবিক শক্তি, আদি আত্মিক শক্তি। এই দুর্গা দেবী বলে না, দুর্গা দেবীর মাথায় হাতে ত্রিশূল থাকে, ত্রিশূলের মাথায় তিনটে, এই তিনটে তার শক্তি। এই শক্তির মাধ্যমে এই জড়জগতের জীবকে পুরো আকৃষ্ট করে রেখেছেন, পুরো বন্ধন করে রেখেছেন এই জগতে। আর এই তিন শক্তির মাধ্যমে তিনি জগৎকে সবাইকে যাতনা দিচ্ছেন, যাতনা শক্তি এগুলো হলো। আর এগুলো সবই ভগবানের থেকে এখানে প্রকাশিত হয়েছে, ভগবান থেকে কোনো কিছু আলাদা নয়। তাই এইভাবে আমরা অনুভব করতে পারি যে এখানে আরেকটা জিনিস বলছেন যে মহাসমষ্টি, সমষ্টি আর ব্যষ্টি। তো মহাসমষ্টি হচ্ছে কারণোদকসায় বিষ্ণু, মহাসমষ্টি সবকিছুর মূল তিনি। তার থেকেই এই ব্রহ্মাণ্ড প্রকটিত হয়, তার থেকেই গর্ভোদকসায় বিষ্ণু প্রবেশ করেন। গর্ভোদকসায় বিষ্ণু হচ্ছেন সমষ্টি শক্তি। গর্ভোদকসায় বিষ্ণু থেকে ব্রহ্মাজি উৎপন্ন হবেন, ব্রহ্মায় চতুর্দশ ভুবন লেয়ার তৈরি করবেন এবং সমস্ত জীবদেরকে তিনি জায়গায় জায়গায় স্থাপন করবেন, যে সমস্ত জীবজনী তিনি সৃষ্টি করবেন। আর ব্রহ্মাজি হচ্ছে ব্যষ্টি শক্তি। তিন প্রকার শক্তি: ব্যষ্টি, সমষ্টি আর হচ্ছে মহাসমষ্টি। তো মহাসমষ্টি হচ্ছেন কারোদকসায় বিষ্ণু, যিনি আছেন সবকিছুর মূল। তাই এই জড়জগতে সবকিছু ভগবানেরই প্রকাশ, ভগবান থেকে কোনো কিছু আলাদা নয়। তার মানে প্রভুপাদ বলতে চেয়েছেন, আরো অন্যান্য শ্লোকে বলতে চেয়েছেন যে ভগবান নিরাকার নন, তিনি সাকার, তিনি ব্যক্তি, তার রূপ আছে। কেননা নিরাকার থেকে কখনো কোনো কিছু সৃষ্টি হতে পারে না, সাকার থেকে সবকিছু সৃষ্টি হয়। তা কারণোদকসায় বিষ্ণু থেকে গর্ভোদকসায় বিষ্ণু, গর্ভোদকসায় বিষ্ণু থেকে ক্ষীরোদকসায় বিষ্ণু, গর্ভোদকসায় বিষ্ণু থেকে এই ব্রহ্মাজি সৃষ্টি হন, ব্রহ্মা থেকে তার পুত্ররা সৃষ্টি হন, তার পুত্র থেকে আমরা সৃষ্টি হচ্ছি। তো এইভাবে আমরা দেখবো যে এই জগতের যত জীবজনী, গাছপালা, বৃক্ষ আদি সব কিছু ওই বিগ ব্যাং হঠাৎ করে বাইসেন্স সৃষ্টি হয়েছে তা নয়, তার কারণ হচ্ছেন ভগবান। সর্ব কি কাছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। তো যারা ভক্ত তারা অত্যন্ত আনন্দিত হন যে আমার প্রভুর কত শক্তি দেখা, হেন কোনো বস্তু নেই যেখানে ভগবান নেই। তাই তারা আর বেশি আনন্দ হন ভগবানের প্রতি, যে আমরা জীবন ধারণ করছি, আমরা বেঁচে আছি, আমরা খাচ্ছি, শ্বাস গ্রহণ করছি তার কৃপায়, তার দায়।
যেন ভগবানের প্রতি আরো বেশি করে প্রেম ভক্তি, সেই জন্য সৃষ্টিতত্ত্ব জানার প্রয়োজন আছে। সৃষ্টিতত্ত্ব জানলে ভগবানের প্রতি আমাদের আরো অনুরাগ বর্ধিত হয়। এই বিরাট পুরুষ জানার দরকার আছে। এই জগতে কোনো বস্তু নেই যে বিরাট পুরুষ বাদ দিয়ে। তার মানে বিরাট পুরুষ রূপে ভগবান এই জড়জগতের সমস্ত শক্তিতে, সমস্ত সৃষ্টিতে তিনি বর্তমান রয়েছে। ভগবান ছাড়া কোনো বস্তুর অস্তিত্ব নেই। ভক্তরা আরো বেশি আনন্দিত হয়ে ভগবানের প্রতি আরো বেশি করে তাদের ভক্তি যাজন করেন, আরো বেশি ভগবানের প্রতি আকৃষ্ট হন, আরো বেশি ভজন করেন, আরো বেশি। যারা মায়াবাদী, যারা আশ্রিত প্রতি, তারা হয়তো তাদের ভাবনা আলাদা, কিন্তু ভক্তরা আরো বেশি আনন্দিত হন। সেজন্য সৃষ্টিতত্ত্ব জানার দরকার আছে। আপনি দেখবেন যে কোনো ভগবানের স্তুতিতে বা স্তবে, স্তব মানে যখন নিজের থেকে বলা হয়, স্তব যখন পাঠ করা হয় তাকে বলা হয় স্তুতি। তো স্তুতি বলুন আর স্তব বলুন, প্রত্যেকটা স্তবের প্রথমেই ভগবান যে সৃষ্টিকর্তা, তিনি যে সৃষ্টির মূল, প্রত্যেক স্তবের মধ্যে বর্ণনা করা রয়েছে প্রথমে ভাষ। সে গজেন্দ্র করুক, আর যে প্রহ্লাদ মহারাজ করুক, কুন্তি দেবী করুন, ভীষ্মদেব করুন, গজেন্দ্র করুন, পিতু মহারাজ করুন, যারা যারা স্তব করেছেন ভগবানের উদ্দেশ্যে, প্রথমেই কিন্তু এই সৃষ্টি সম্বন্ধে বর্ণনা করেন। প্রথমে সৃষ্টি, তারপরে ভগবানের ভক্ত বাৎসল্যতা, করুণা, তারপরে প্রকাশিত করবেন। কেন সৃষ্টির মাধ্যমে, সৃষ্টি তত্ত্বের মাধ্যমে বা সৃষ্টিকে জানার মাধ্যমে ভগবানের মহিমা, ভগবান যে কত মহান, সারাটা বেশি, ভগবান যে কত মহান, সেটা কিন্তু আমরা অনুভব করতে পারবো। আর যখন আমরা বুঝবো যে ভগবান মহান, তখন তার প্রতি আমরা স্বাভাবিকভাবে আমরা মাথা নত করবো, হ্যাঁ কি না? মাথা নত করবো। সেই জন্য বিশ্বরূপ দর্শন যোগ কেন করিয়েছেন? বিশ্বরূপ দর্শন করার অর্জুনের অনেকগুলি কারণের মধ্যে একটা কারণ ছিল ভগবানের ভগবত্তা জগতে প্রকাশ করা, যাতে লোক ভগবানের প্রতি সম্ভ্রম হয়। কেন এইসব জানলে আমরা, আমরা কি, আমরা কিছুই না, আমাদের কোনো পাওয়ারই নেই। শেষ করবো, চালটা বেজে গেছে। আমাদের কোনো পাওয়ার নেই, আমরা, আমাদের কিচ্ছু করার সামর্থ্য নেই। আমরা যা কিছু করছি সব ভগবানের শক্তিতে। তাহলে ভগবানের প্রতি আরো শ্রদ্ধা, প্রেম আমাদের আরো বাড়তে হবে। আমাদের দৈন্যতা আসবে, আমাদের আরো আরো সফট হয়ে যাব আমরা, এবং আমাদের অহংকার প্রচন্ড হয়ে যাবে ভগবান এই কথা যখন গুলি আমরা যখন শুনবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্দ অধ্যায় 10, 14, 15, 16, তিনটে শ্লোক, দুটো শ্লোকের তাৎপর্য নেই, তাই 16 নম্বর শ্লোকটা পরে পাঠ করা হবে। তার আগে দুটো শ্লোক আমি জাস্ট শ্লোক আর অনুবাদ পড়ছি, তারপরে আমরা বোর্ডে 16 নম্বর শ্লোক লেখা আছে, সেটা আমরা আলোচনা করব। অধীदैवमतो अध्यात्मम् অধিভূতম ইতি প্রভো অথৈকং পুরুষং বীর্যম ত্রিধা ভিদ্যত তৎশৃণু। অনুবাদ: ভগবানের শক্তি কিভাবে অধিদৈব, অধিআত্ম, অধিভূত এই তিন ভাবে বিভক্ত হয় তা আমার কাছে শ্রবণ করো। অন্তঃশরীর আকাশাৎ পুরুষস্য বিশিষ্টতঃ ওজঃ সহ বলম যজ্ঞে ততঃ প্রাণ মহানসু। অনুবাদ: মহাবিষ্ণুর দিব্য শরীরের হৃদয়াকাশ থেকে ইন্দ্রিয় শক্তি, মনশক্তি এবং দেহ শক্তি উৎপন্ন হলো। তারপর সমস্ত জীবনী শক্তির উৎস স্বরূপ প্রাণ শক্তি উৎপন্ন হলো। অনুপ্রাণন্তি যম প্রাণঃ প্রাণন্তম সর্বজন্তুষু অপানন্তম অপানন্তি নরদেবম ইব হনুগা। শব্দার্থ: অনুপ্রাণন্তি জীবনের লক্ষণ সমূহ অনুসরণ করে, যম যাকে, প্রাণাহ ইন্দ্রিয় সমূহ, পানন্তম প্রচেষ্টা করে, সর্বজন্তুষু সমস্ত জীবে, অপানন্তম প্রচেষ্টা করা বন্ধ করে, অপানন্তি অন্য সবকিছু বন্ধ করে, নরদেবম রাজা, ইব মতো,
অনুগা, অনুচর। অনুবাদ এবং তাৎপর্য শিল প্রভুপাদ কর্তৃক। সকলে বলুন অনুবাদ আমার সাথে। রাজার অনুচরেরা যেমন তাদের প্রভুর অনুগমন করে, তেমনি জীবদেহের ব্যষ্টি প্রাণ সমূহ, ইন্দ্রিয় সমূহ মুখ্য প্রাণের শক্তি দ্বারা চালিত হয়। মুখ্য প্রাণ নিঃশেষ হলে সমস্ত জীবদেহের ইন্দ্রিয়ের কার্যকলাপ স্তব্ধ হয়। প্রভুপাদ তাৎপর্য: জীবেরা পরম পুরুষ পরমেশ্বর ভগবানের সমগ্র শক্তির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। বৈদ্যুতিক বাতির যেমন স্বতন্ত্র জ্যোতি নেই, ঠিক তেমনি এই সমস্ত জীবদের কারোরই কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। প্রতিটি বৈদ্যুতিক যন্ত্রই সম্পূর্ণরূপে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উপর নির্ভরশীল। উৎপাদন কেন্দ্র বিদ্যুৎ শক্তি উৎপাদন করার জন্য জলাশয়ের উপর নির্ভর করে, জলাশয়গুলি মেঘের উপর নির্ভর করে, মেঘ সূর্যের উপর নির্ভর করে, সূর্য সৃষ্টির উপর নির্ভর করে, এবং সৃষ্টি ভগবানের চেষ্টা বা গতির উপর নির্ভর করে। তো এইভাবে পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বকারণের পরম কারণ। তো এই অধ্যায় হচ্ছে শ্রীমদ্ ভাগবতম সমস্ত প্রশ্নের উত্তর। তো আজকের এই শ্লোকে, তিনটে শ্লোকে আমরা যা দেখলাম যে পুরা সৃষ্টি ভগবানের শক্তির উপরে নির্ভরশীল। যারা জ্ঞানী পুরুষ তারা জানেন, বা যারা শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করেন, সাধু সঙ্গে ভজন করেন, তারা এসব জানেন। কিন্তু যারা অজ্ঞানী পুরুষ তারা জানে না। বিশেষ করে বর্তমান জগতের দার্শনিক, সায়েন্টিস্ট, বিজ্ঞানী, তারা কখনো মানে না ভগবানকে। কিন্তু বিচক্ষণ ব্যক্তি মাত্রই সেটা অনুভব করে যে এই জগতের যে বৈচিত্র্যতা, বিশেষ করে বিজ্ঞানীরা এই চোখের যে রেটিনা, চোখ কি করে কাজ করে ওইটা তারা হতভম্ব হয়ে যায়। পুরো সৃষ্টি তারা মানে সম্বন্ধে যদি অবগত হয় তাহলে তো মাথা খারাপ হয়ে যাবে। তারা ওইটাই ব্যাখ্যা করতে পারে না চোখের রেটিনা কি করে কাজ করছে, পলক কিভাবে হচ্ছে। হ্যাঁ, তো ভগবানের পুরো সৃষ্টি কি করে জানবে তারা? কিন্তু তবুও তারা অহংকার বশত মনে করে আমরা সবকিছু করি। যেরকম আহ ভগবানের তিন প্রকার শক্তি রয়েছে: অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি আর তটস্থ শক্তি। অন্তরঙ্গা শক্তিতে চিন্ময় জগৎ পরিচালিত হয়, বহিরঙ্গা শক্তির মাধ্যমে এই জড় জগৎ পরিচালিত হয়, আর তার মাঝখানে রয়েছে আমরা জীব, তটস্থ শক্তি। তটস্থ মিন্স আমরা অন্তরঙ্গা শক্তিতে যেতে পারি এবং বহিরঙ্গা শক্তিতে যেতে পারি। এই স্বাধীনতা আমাদের দিয়েছেন, কিন্তু সেই স্বাধীনতা নির্ভর করছে ভগবানের উপর। হ্যাঁ, যেরকম আমরা ভাবতে পারি, অনেক কিছু ভাবতে পারি। ভাবসে মিশিয়ে চলবে কিসে, তুমি ভাবার কেহে, তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আমরা বলি জীব স্বতন্ত্র স্বাধীন, কিন্তু সেই স্বাধীনতা নির্ভর করছে ভগবানের ইচ্ছার উপর। যে যথামাং প্রপদ্যন্তি তাং তথৈব ভজাম্যহম। যে যেভাবে প্রার্থনা করে ভগবান তাকে সেভাবে পুরস্কৃত করেন। সেই জন্য আমরা আগেও জানবো, আর পূর্বে আলোচনা করা হয়ে গেছে যে সৃষ্টিতে জ্ঞান অজ্ঞান দুটি ভগবান থেকে উৎপন্ন হয়। জ্ঞান এবং অজ্ঞান দুটি ভগবান থেকে উৎপন্ন হয়। তাই সবকিছু ভগবানের সৃষ্টি। কেউ যদি অজ্ঞানী হতে চায় ভগবান তাকে অজ্ঞানের মধ্যে রাখেন, কেউ যদি জ্ঞানী হতে চায় তাহলে ভগবান তাকে জ্ঞানের দিকে নিয়ে যান। এটা গীতা একটা শ্লোক আছে না, এরকম সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট্য মত্ত স্মৃতি জ্ঞানম অপহনম চ। তাই জীব যে ভগবানকে বলে আছে সেটাও ভগবানের ইচ্ছা, আর জীব যে ভগবানকে জানতে পারছে সেটাও ভগবানের ইচ্ছে। দুটি ভগবানের ইচ্ছে। ভগবানের কৃপা ছাড়া ভগবানকে ভোলা যাবে না, আর ভগবানের কৃপা ছাড়া ভগবানকেও জানা যাবে না।
জীব যদি ভগবানকে বলতে চায় তাহলে ভগবান তাকে সেরকম সুযোগ দেন, সেরকম সঙ্গে দিয়ে দেবেন। যে যত মান প্রবর্তন্তে তার মধ্যে ভগবান তথাস্তু বললেই তাহলে হবে, নাহলে হবে না। তাহলে লোকেরা আমাদের বলে তাহলে যে চুরি করছে সেও ভগবানের ইচ্ছা, আর যে সাধু হচ্ছে সেও ভগবানের ইচ্ছে। জীব যে ভক্ত হচ্ছে না সেও ভগবানের ইচ্ছে, আর জীব যে ভক্ত আছে সেটাও ভগবানের ইচ্ছে। বলে হ্যাঁ, দুটি ভগবানের ইচ্ছে। তাহলে যদি আমরা ভক্ত হচ্ছি না তাহলে আমাদের দোষ কোথায়? তোমার দোষ আছে। কিভাবে? না ভগবান তো বলে গিয়েছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেক শরণং ভজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি। যৎ করেছি যদস্নাচি যৎ যোচি যদাজি যৎ মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম অহম সর্বস্ব ভব, সবকিছু ভগবান বলে গিয়েছেন। আবার এও বলে গিয়েছেন কারা তারা তার ভজনা করবে না, অবজানন্তি মাং মূঢ়া, যারা মূঢ় তারা আমাকে, আমি যে পরমেশ্বর ভগবান তারা তারা বুঝতে পারবে না। তারপরে আরেকটা কি শ্লোক আছে, আহ, অবজা মায়া অপরিত জ্ঞানা আশ্রং ভাবম আশ্রিতা, তাই না? নমাং দুষ্কৃতনু মোরা প্রবদ্ধন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা আশ্রং ভাবম আশ্রিতা। তো চার ধরনের ব্যক্তি আমাকে জানতে পারবে না। আর তুমি যদি জানতে না যাও তাহলে ওই দলে তোমাকে যোগদান করতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আরেকটা জায়গায় প্রভু উদাহরণ দিয়েছেন যে যেরকম কোন সন্তান যদি বাবার কাছে গিয়ে চায় বাবা আমাকে 1,000 টাকা দাও, বাবা কি বল, কি জন্য? তো বলছে ড্রিঙ্ক করবো, ড্রিঙ্ক করবো, আমি জুয়া খেলবো, দাও। বাবা দিবে? বাবা বুঝাবে ড্রিঙ্ক করা ভালো না, নেশা করলে, তুমি যদি মদ খাও তোমার লাঞ্চ খারাপ হয়ে যাবে, কিডনি খারাপ হয়ে যাবে, এই হবে সেই হবে, সব বোঝাবে। এখন ছেলে বায়না ধরেছে আমাকে দিতেই হবে, কি করবে মা? বাধ্য হয়ে ই নষ্ট করছে ও নষ্ট করছে, বাধ্য হয়ে বাবা কি করলে, যা খা মর গিয়ে। বাবার অনুমতি হলো? এরকম এরকম না, বায়না ধরলে যদি ছেলেমেয়েরা বায়না ধরে, ওই বায়না মেটানো বড় কঠিন, তাই না? একবার বীরবল সেই আপনার দরবারে আসতে দেরি করছে, আকবর খুব খেপে গিয়েছে, কেন তুমি দেরি করলে? বলে ছেলেটার বায়না মেটাতেই তো আমার অবস্থা খারাপ হলো। তুমি আমার রাজ্যের মন্ত্রী, একটা বাচ্চা ছেলের বায়না তুমি মেটাতে পারছো না, কিরকম মন্ত্রী হবে? আর যেই এই বলেছে বীরবল কান্না শুরু করে দিয়েছে, হাও মাও করে কান্না করছে, এমন কান্না করছে গড়াগড়ি যাচ্ছে। তা আকবর বলছে কি হলো রে বাবা? আকবর এসে সান্ত্বনা দিচ্ছে, না না তুমি ওটা না, এই কান্না করছে না। আরে কি করলে শান্ত হবে? বলে আমার আম খেতে পাবো, আমাকে আম খাবো আমি। তো আম নিয়ে এসছেন, তা বলছে না এই আম খাবো না, আমি আমি এই গাছ থেকে পাড়া আম খাবো। আমার গাছ থেকে পাড়া নিয়ে আসে, বলে এই আম নয়, আমের সঙ্গে বটু লাগতে হয়। তো আকবর পুরো মাথাটা খারাপ হয়েছে, আর যে মাথাটা খারাপ হয়েছে বীরবল শান্ত হয়ে গেছে। তো শান্ত হয়ে বলছে কি হলো, তুমি হঠাৎ করে শান্ত হলে? মানে বায়নাটা কিরকম জিনিস বুঝতে পারলেন তো? ছেলে মেয়েদের বায়না হলে বাবা মা পুরো মস্তিষ্ক হয়ে যায়। তো ভগবানের কাছে এরকম যদি আমরা বায়না ধরি, না আমার ওইটাই লাগবে, তখন কি করবেন ভগবান? যা কা গিয়ে মর। ভগবান সব বলেছেন কোনটা ভালো কোনটা মন্দ। তাই জীবের যে স্বাধীনতা সেইটা সম্পূর্ণ উপর নির্ভর করছে কার উপরে? ভগবানের উপরে, তাই না? সেই জন্য আমরা বলি যে ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। এছাড়া আমাদের দৈনন্দিন জীবন যদি আমরা দেখি, দৈনন্দিন জীবন যেরকম আমরা শ্বাস গ্রহণ করছি, আমরা কালকে আমরা আলোচনা করছি এই যে শ্বাস গ্রহণ করছি অক্সিজেন নিচ্ছি আমরা, আমরা সাধারণত বলি আমরা অক্সিজেন নিচ্ছি। তো সাধারণত গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, অক্সিজেন ত্যাগ করছে। আর মানুষ কার্বন ডাই অক্সাইড ছাড়ছে আর অক্সিজেন গ্রহণ করছে।
তো এই যে ব্যালেন্স কে করছে? যদি গাছ তো জীব, সে যদি অক্সিজেন ত্যাগ করতো, কার্বন ডাইঅক্সাইড নিত, মানুষও যদি অক্সিজেন গ্রহণ করতো, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতো, মানুষও যদি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতো, অক্সিজেন গ্রহণ করতো, তাহলে কি হতো? সাধারণত আমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে হসপিটাল নিয়ে যায়, সেখানে প্রতি ঘন্টা অক্সিজেনের দাম আমাদেরকে দিতে হয়। কিন্তু কত অক্সিজেন আমরা ভগবানের এই ব্যালেন্স, ভগবানের এই কারখানা থেকে নিচ্ছি, এই ব্যালেন্স কে করেছে? সেই জন্য এই পঞ্চম ষষ্ঠ অধ্যায়ে ব্রহ্মাজি বলছেন যে আমরা যে শ্বাস গ্রহণ করছি তা বিরাট পুরুষের উপর নির্ভর করছে। বিরাট পুরুষ যদি শ্বাস বন্ধ করে দেয় তাহলে সমস্ত শ্বাস নষ্ট হয়ে যাবে। সাধারণত ধ্রুব মহারাজ একবার শ্বাস বন্ধ করেছিলেন, তাহলে জগতের কি পরিস্থিতি হয়েছিল, তাই না? ধ্রুব মহারাজ একটু শ্বাস বন্ধ করেছিলেন, যেহেতু ভগবানকে আশ্রয় করেছিলেন ধ্রুব মহারাজ, তাই একবার শ্বাস বন্ধ করলেন, সারা জগতের শ্বাস বন্ধ হয়ে গেছিল। আর যদি ভগবান শ্বাস বন্ধ করেন তাহলে কি অবস্থা হবে? লোক বুঝতেই পারছে না, তাই না? যেরকম আমাদের আমাদের জীবন প্রণালীতে যদি আমরা দেখি, কে আছি আমরা বৃদ্ধ হতে চাই এখানে? কে কে চাই আমরা রোগগ্রস্ত হতে? চাই কি আমরা? কিন্তু আমি না চাইলে কি আমার বৃদ্ধ হতে হবে কি না? না চাইলে আমাকে বৃদ্ধ হতে হবে, না চাইলে আমাকে রোগগ্রস্ত হতে হবে। মৃত্যুবরণ আমরা কে করতে চাই না, কিন্তু না চাইলেও আমাকে মৃত্যুবরণ করতে হবে। কেন? ও আমার হাতের বাইরে, আমার হাতে নেই, এসব ভগবানের উপরে। প্রভুপাদ বলতেন যেরকম উত্তম কুমার, উত্তম কুমার বিশাল বড় একটা রোগ হয়েছে, তা ডাক্তার বলেছে না 2 মাস তুমি বাঁচবে, 2 মাসের বেশি তুমি বাঁচবে না। তো ডাক্তার বাবুকে বলছেন, ডাক্তার বাবু আপনার যত টাকা প্রয়োজন আমি আপনাকে দিতে রাজি, আমাকে শুধু 6 মাস বাঁচার সুযোগ দেন। ইম্পসিবল, সম্ভব না। শুধু যদি ঈশ্বর চায় তাহলে সম্ভব। আসলে ডাক্তার কবিরাজা যখন নিজের হাতে ক্ষমতা থাকে তখন সব নিজেরা বাহাদুরি নেয়, কিন্তু যখন নিজের হাতের ক্ষমতা হয় না তখন সব ঈশ্বরের উপরে ছেড়ে দেয়, তাই না? আমাদের কন্ট্রোলের বাইরে, আমাদের শরীর আমাদের কন্ট্রোলের বাইরে। আমরা তো ভারতীয়দের আমি এই সেই সেই এই অমুক অমুক, এগুলো হচ্ছে আমাদের অহংকার। প্রকৃতি ক্রিয়া মানানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তামিতি মন্যতে। যারা অহংকারী পুরুষ তারা ভাবে আমি 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 এই আমি সেই আমি সেই আমি সেই, কিন্তু যারা বিজ্ঞ পুরুষ তারা এখানে ভাবে না। আমাদের জীবন প্রণালীর সমস্ত কিছু নির্ভর করছে ভগবানের ইচ্ছার উপরে। যেরকম আমরা শুনেছি মাইকেল জ্যাকসন, মাইকেল জ্যাকসনের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা সেকশনের জন্য একটা করে ডাক্তার ছিল, যাতে লং জীবন যাপন করা যায়। কিন্তু মাত্র 44 বছর না কত বছরে মারা গিয়েছে, 44 বছর। আবার পক্ষান্তরে আমরা দেখি ভগবান যদি চান, বহু লোক তারা কিভাবে তাদের লংজিভিটি হচ্ছেন আমরা চাই। কৃষ্ণ যদি চান তাহলে মৃত লোকটাকে জীবিত করতে পারে, ভগবান যদি চান। শিবাস ঠাকুরের পুত্র মারা গিয়েছে আর ঘরে সবাই কান্না করছেন, শিবাস ঠাকুর এসে বলছেন তোমাদের এই কান্নায় যদি আমার প্রভু নিত্য ভঙ্গ হয় তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। তো সবাই চুপ করো বলেছেন। তো মহাপ্রভু তিনি সুখ পাচ্ছেন না আজকে, নিশ্চয়ই শিবাস ঠাকুরের গৃহে কোনো কিছু অমঙ্গল হয়েছে। তাই সবাই মিলে বাইরে বেরিয়েছেন, গিয়ে দেখছেন শিবাসের পুত্র মারা গিয়েছে। তো মহাপ্রভু কৃপা করে শিবাস ঠাকুরের পুত্র বলছেন তুমি এই অল্প বয়সে কেন চলে যাচ্ছ, ওঠো। উঠে গেছে, উঠে গিয়ে বলতে শুরু করেছে, হে প্রভু আপনি আমার আগে মায়া করবেন না, আমার পরম ভাগ্য যে আমি শিবাস ঠাকুরের গৃহে জন্মগ্রহণ করার সুযোগ পেয়েছি, আর যার ফলস্বরূপ আপনার এই দিব্য মূর্তি, আপনার সেই মুখে সুন্দর ভগবানের প্রেমময়ী হরিকথা হরি নাম শ্রবণ করতে পেরেছি। তাই আপনি দয়া করে আর মায়া করবেন না। কে বাবা কে মা, এই কত কত জন্মে আমি শিবাস ঠাকুর পেয়েছি, এরকম বাবা মা পেয়েছি, কিন্তু এই জন্ম না আমার সার্থক। আপনাকে দর্শন করে আপনার নাম শ্রবণ করতে করতে আমি দেহত্যাগ করেছি, প্রভু আপনি আর মায়া করবেন না আমাকে।
কি করতে পারেন না মহাপ্রভু? কৃষ্ণ চাইলে সবকিছু মানে, সেই জন্য বলছেন ভাবছ মিশে চলবে কিসে, তুমি ভাবার কেহে, তোমার ভাবনা যিনি ভাবছেন শুধু তুমি ভাবো তাকে। আমরা কখন কি করব, কিভাবে চলবো, আমাদের সম্পূর্ণ জীবন প্রণালী ভগবানের হাতের উপরে নির্ভর করছে। সেই জন্য বাংলায় আমরা একটা কথা বলি যে জন্ম মৃত্যু বিবাহ কার হাতে? কারো হাতে আমাদের? কারো হাতে নয়, সব ভগবানের হাতে। আমাদের জীবন, আমাদের মরণ সব ভগবানের হাতে। একটা গান আছে না, সমৃদ্ধি নিপাত দুঃখ সুখ সংগঠন, তব ইচ্ছা মতে ব্রহ্মা করে না সৃজন, তব ইচ্ছা মতের জীবের জীবন ও মরণ। সমৃদ্ধি নিবাদ দুঃখ সুখ সংগঠন, জীবের যে সমৃদ্ধি হবে, জীবের যে দুঃখ হবে, কখন কি, সব ভগবানের ইচ্ছে। কিন্তু যারা মূর্খ তারা এগুলো বুঝতে পারে না, যারা বিদ্বান তারা এগুলো বুঝতে পারে। সেই জন্য যারা বিদ্বান পুরুষ তারা এই জগতের কোনো বস্তুর উপর তারা নির্ভরশীল থাকে না। যারা বিদ্বান পুরুষ কোন বস্তুর উপর, তারা শুধু ভগবানের ইচ্ছার উপর নির্ভর থাকে। যদি ভগবানের ইচ্ছা হয়, যেরকম এক সাধু মহাত্মা, তিনি যাচ্ছেন কোথাও বর্ষাকালে, তো নৌকাতে করে একটা নদী পেরাতে হবে, আর সেই সময় আকাশে প্রচন্ড ঝড় উঠেছে, আর এই ঝড়ে নৌকা পুরো উথাল পাতাল হচ্ছে, আর এত বড় বড় ঢেউ আছে, সব ঢেউয়ের জল নৌকার মধ্যে উঠছে। তো সাধু বাবা কমণ্ডলু বের করলেন, কমণ্ডলু বের করে ওই নদী থেকে জল কমণ্ডলু নিয়ে নৌকার ভিতর দিচ্ছে। এমনি তো ঢেউ জল উঠছে, আর সাধু বাবা কমণ্ডলু দিয়ে জল নদী থেকে নৌকার মধ্যে ঢালছেন। সবাই কি বলবে? মাথাটা গিয়েছে। কারণ নদীর নৌকায় জল উঠে তাহলে জল শেষ তো হয়, আর এই কি করছেন সাধু বাবা? সেই নদী থেকে জল নিয়ে নৌকার মধ্যে ঢালছেন, আর কৃষ্ণ নাম করছেন। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষামম। গান করছেন আর জল ঢালছেন। কিছুক্ষণ পরে পুরো বায়ু কমে গেল, হাওয়া কমে গেল, ঢেউ কমে গেল। এবার সাধু বাবা এবার কি করছেন, এবার নৌকার থেকে জল কমণ্ডল দিয়ে বাইরে ফেলছেন। সত্যি মাথা গিয়েছে। যখন নৌকা থেকে জল বাইরে দেওয়ার কথা তখন নদী থেকে জল ঢুকাচ্ছে, আর যখন কি বলে আহ নদী বের করার কথা তখন জল দিচ্ছে, আর যখন জল দেওয়ার কথা তখন বের করছে। তো লোকেরা বলছে, আরে আপনার মাথা ঠিক আছে? বলে কেন? যখন নৌকায় জল ঢুকলো তখন আপনি জল আরো ঢুকাচ্ছেন, আর এখন নৌকা বন্ধ হয়ে গেছে, এখন দেখছি আপনি জল বাইরে বের করেছেন, তাহলে দিলে নেই কেন, আবার ফেলছেন বা এখন কেন? বলে দেখো, এই জগতে সবকিছু ভগবানের ইচ্ছাতে সবকিছু হচ্ছে, সুখ দুঃখ সবকিছু ভগবানের ইচ্ছাতে হচ্ছে। যখন আমি দেখলাম নৌকাতে জল ঢুকছে, তো আমি ভাবছি ভগবানের ইচ্ছা হচ্ছে যে নৌকাতে এই নৌকাটা ডুবুক। আর যদি ভগবান যদি ডুবাতে চায় নৌকা, কার সাধ্য আছে সে বাঁচাতে পারবে? তুমি ইঞ্জিন লাগিয়ে যদি তুমি নৌকা থেকে জল ছিঁচো, তাহলে কখনো তুমি নৌকাকে বাঁচাতে পারবে না। তাই ভগবানের ইচ্ছাতে সাধু, আমি ভগবানের ইচ্ছাতে সহায়তা করা আমার ধর্ম। তাই আমি জল নদী থেকে নৌকাতে ঢুকালাম। তো এখন দেখলাম কি, নৌকা ডুববে না, ভগবানের ইচ্ছা যে নৌকা না ডুবুক। না ডুবলে নদীতে তো নৌকাতে অনেক জল ঢুকে গেছে, জলগুলো আমি বাইরে বের করছি। এখন কোনটা ভগবানের ইচ্ছা, কোনটা ভগবানের ইচ্ছা নয়, সেটা বোঝা হচ্ছে বড় কঠিন বিষয়। তো এখন ভগবানের ইচ্ছে, ভগবান দর্শন দিবেন। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দা কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।